যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে 101 নম্বর ওয়ার্ডের পৌরপিতা বাপ্পাদিত্য দাশগুপ্তের উদ্যোগে আয়োজিত হয়েছিল এক বিরাট জনসভা গাঙ্গুলি বাগান বৈশাখী ক্লাবের সামনে। এই বিরাট জনসভায় উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ববি হাকিম, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার, বিধায়ক দেবব্রত মজুমদার, সায়নী ঘোষ ও 101 নম্বর ওয়ার্ডের পৌরপিতা বাপ্পাদিত্য দাশগুপ্ত ও অন্যান্য নেতৃবৃন্দরা। এই বিরাট জনসভায় কয়েক হাজার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শেখ শাহজাহান, এরা নাকি ঠিক যদি অন্যায় কেউ করে থাকে তার শাস্তি আইন অনুযায়ী, যদি কেউ জমি দখল করে তার নিশ্চিত হবে শাস্তি। কিন্তু বাংলার মানুষ হয়ে বাংলার নারীর অসম্মান করবে, বাংলার নারীর সম্মান নিয়ে কাঁদবে, আমাদের নিজেদের খারাপ লাগছে। হঠাৎ দেখি একটা ভিডিও সামনে এলো। সেই ভিডিওতে তৃণমূলের কেউ নয়, বিজেপির ওইখানকার মণ্ডল সভাপতি বলছেন এটা আমাদের একটা পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনায় আমরা সবাই মিলে পরিকল্পনা করলাম, বিরোধী দলনেতা শুধু, যে কি করে তৃণমূলকে হ্যাটা করা যায়। এইখানে আমরা যেখানে ঢুকতে পারছিলাম না সেখানে কি করে আমাদের পায়ের তলায় মাটি পাওয়া যায়, তাই আমরা মহিলাদের দিয়ে সেখানে একটা আন্দোলন সৃষ্টি করলাম। এখানে করে দিয়ে সেখানে টাকা খরচা করলো বিজেপি, সেখানে মোবাইল ফোন দিল বিজেপি, দিয়ে আমরা একটা পরিকল্পনা করে করলাম। আর অর্ধেক মামুন বলছেন আমাদের কাছে সাদা কাগজে সই করিয়ে নিয়ে গেছে, আমরা জানতাম না কি হয়েছে না হয়েছে। আমরা বললো যে আন্দোলন করতে, সেই আন্দোলন করলাম। আর সেইখানে দাঁড়িয়ে থেকে বিজেপি এত বড় অপমান করলো কার? তৃণমূল কংগ্রেসের না, বাংলার মহিলা সমাজের অপমান করলো, বাংলার মহিলা সমাজের সম্মান নষ্ট করলো। আমরা বাংলার মানুষ, আমরা এই বাংলায় জন্মেছি। হ্যাঁ, আমার নাম ফিরাদ হাকিম, কিন্তু এই বাংলায় আমরা জন্মেছি। এই বাংলায় ছোটবেলা থেকে দেখছি যে আমরা যারা বাংলার মানুষ তারা নারীকে আমরা মাতৃরূপে দেখি, মায়ের রূপে দেখি। তাই আমরা দুর্গা পূজা করি, তাই আমরা কালী পূজা করি, তাই আমরা সরস্বতী পূজা করি, তাই আমরা লক্ষ্মী পূজা করি। আর আমরা বলি যাদেবী সর্বভূতেষু মাতৃরূপে সংস্কৃতা নমস্তেই নমস্তেই নমস্তেই। মাতৃরূপে দেখি সেই মায়ের রূপকে বিজেপি তার রাজনৈতিক স্বার্থের জন্য এত বড় অপমান করলো। আমি বিশ্বাস করি বাংলার মা নারী, বাংলার মাতৃ সমাজ এটাকে কখনোই সহ্য করবে না, এর প্রতিবাদ করবে, এর প্রতিবাদ করবে। আরেকটা বড় কারণ হচ্ছে যে প্রত্যেকের কথাই ভাবতে হবে, তাই না? আমি যেমন কালকে অনেক রাত্রেবেলা প্রায় 10টা সাড়ে 10টার সময় বারুইপুরে একটা সভা করতে গেছি, তখনও দেখছি মা বোনেরা বসে আছে লম্বা একটা স্ট্রেচ। তাই বললাম বেশ, আমি তো কত থেকে বসে আছেন আপনারা? বলছি আমরা তো দিদি 6:30 থেকে বসে আছি। 10:30 বাজে। আর আজকে তো সবকটা সিরিয়াল মিস হয়ে গেল। আর বলছে যে হ্যাঁ একটু হলো, কিন্তু ঠিক আছে, এটা বেশি জরুরি। এই যে রিয়েলাইজেশন যে এটা বেশি জরুরি, এই রিয়েলাইজেশনই তো মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ, তাই না? যে আমি আমার ব্যক্তিগত সুখ, আমার আনন্দ, আমার এন্টারটেনমেন্ট সবটাকে এই মুহূর্তে সরিয়ে রেখে যেটা দেশের জন্য জরুরি, যেটা রাজ্যের জন্য জরুরি, আমি সেটার জন্য আজকে সময় বার করেছি। আমি নিজের আনন্দের জন্য, নিজের এন্টারটেনমেন্টের জন্য 3 ঘন্টা 4 ঘন্টা যেটা রোজ দিই, সেটা না দিয়ে আমি আজকে একটা সভাতে এসেছি। যে সভাতে আমি শুনবো, বক্তব্য শুনবো মানুষের, যেটা আমার ভালো লাগবে সেটা আমি আমার সঙ্গে নিয়ে যাব, যেটা আমার ভালো লাগবে না, যেটার সঙ্গে আমার মিল নেই সেটাকে হয়তো আমি সরিয়ে রাখবো, কিন্তু আমি পার্টিসিপেট করব। ঠিকই আছে, খেলা হচ্ছে। যতই নাড়ো কলকাঠি, দিল্লি যাবে হাওয়াই চটি, এটা বুঝে নাও। এবং বাংলার মানুষ তাদেরকে বিভ্রান্ত করার জন্য এই যে চক্রান্ত, এবং বাংলাকে কলুষিত করা, মমতা বন্দ্যোপাধ্যায়কে কলুষিত করার এই চক্রান্ত, আমরা আগেই বলেছিলাম। তখন মানুষ বলতো তৃণমূল নিজের পিঠ বাঁচানোর জন্য বলছে। তাদেরকে বলবো যে পর্দা ফাঁস হয়ে গেছে, চোখ খুলে গেছে মানুষের। রাজনৈতিকভাবে লড়াই করুন না, নোংরামি করছেন কেন, কনস্পিরেসি করছেন কেন? রাজনৈতিকভাবে লড়ুন না, মাঠে থাকুন না, চোখে চোখ রেখে খেলুন না। কে বারণ করেছে?
একদম সুপার ফাস্ট আছে। যাদবপুরের মানুষের পালস বোঝার কি আছে, ছোটোবেলা থেকে এখানে বড় হয়েছি, মানুষ হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা বারংবার আশীর্বাদ করেছে। 1984 সালে যখন কেউ ভাবতে পারেনি তখন আশীর্বাদ করেছে। যাদবপুর স্ট্যান্ডস ফর চেঞ্জ, যাদবপুর স্ট্যান্ডস ফর এনার্জি, ফর এক্সাইটমেন্ট, ফর ইউথ। আমি বিশ্বাস করছি যে যাদবপুরের মানুষ দুহাত ভরে আমাকে এবং তৃণমূল কংগ্রেস, এটা আমার কাছে অনেক বড় পাওনা। ববিদা এসেছিলেন, দেবাশিস কুমার এসেছিলেন, মলয়দা এখানে রয়েছেন, অলরেডি স্টেজে বসে আছেন, আমাদের বিধায়ক সব প্রোগ্রামে যাচ্ছেন। আমি যুব সভানেত্রী, ইয়াং ক্যান্ডিডেট, আমার জন্য সবাই এইভাবে আসছেন, সবাই আমাকে সাপোর্ট করছেন। এটা আমার কাছে আই এম ভেরি লাকি টু গেট দ্যাট। করতে হয়েছে না, 3 বছর লেগেছে সেটা তৈরি করতে। নিজের বাড়িতে বসে যদি থিসিস লিখতাম এবং তাত্ত্বিক আলোচনা করতাম আর থিওরি করতাম, তাহলে প্র্যাকটিক্যালটা কবে হতো? 3 বছর ধরে গ্রাউন্ডে থেকে প্র্যাকটিক্যালি মানুষের মধ্যে পৌঁছে কাজ করেছি, সেটার প্রতিফলন দাঁড়িয়া দিল। মানুষ আশীর্বাদ করছেন দুহাত ভরে, সেই ভরসা এগিয়ে যাচ্ছি। সমুদ্রে পেতেছি শয্যা, শিশিরে কি গ্যারেন্টিগুলোতে তো মানুষের কাজের কথা নেই, মানুষের খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান কোনো কিছুর কথা নেই। ধর্মীয় ভেদাভেদের কতগুলো কথা রয়েছে। ধর্ম দিয়ে তো ভোট হয় না, মানে ওরা চেষ্টা করছে ধর্ম দিয়ে ভোট করতে, কারণ ধর্ম নিয়ে ভোট হলে তাহলে বছরে 2 কোটি বেকারের চাকরির কথা কেউ তুলবে না, দেশের এই কালো টাকা ফেরত এলো কি সে নিয়েও কেউ কথা তুলবে না, মানুষের কাজ চলে যাচ্ছে সে কথা তুলবে না। বিজেপি ন্যাচারালি চায় গোটা ন্যারেটিভটা ধর্মভিত্তিক হোক, সে চেষ্টা প্রধানমন্ত্রী করছেন। দেখুন, সায়নীর জয় সময়ের অপেক্ষা। প্রশ্ন হচ্ছে ও কত ভোটে জিতবে। সুতরাং জিতবে এটা নিয়ে তো সন্দেহ নেই, কত ভোটে জিতবে সেটা 4 তারিখ বোঝা যাবে। তাপস রায় একটু কথা বলবেন না ভালো কথা বলবেন, সেটা তাপস রায়ের ব্যক্তিগত ব্যাপার। আর তাপস রায় কী বলছেন সেগুলো ইনসিগনিফিকেন্ট। মানে উনি এই যে কেন্দ্রীয় এজেন্সির ভয়ে চলে গেছেন বিজেপির ওয়াশিং মেশিনে গেছেন। এখন উনি কী বললেন কি না বললেন কোনোটাই কলকাতা বাংলার মানুষের কাছে খুব একটা তার মানে গুরুত্ব নেই। সন্দেশখালিটা প্রথম যেদিন এসেছিল স্বাভাবিকভাবেই বাংলার মানুষের কাছে মনে হয়েছিল তৃণমূল কংগ্রেসের ওদের নীতি নৈতিকতাটা হারিয়ে গেছে। এটা আমাদের সত্যিই আমাদের নিজেদের খুব কষ্ট দিচ্ছিল, কিন্তু আজকে সত্যিটা প্রকাশ হয়ে যাওয়ার পরে এটা অন্তত বোঝা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মহিলা নেত্রী, তিনি নিজে একজন মহিলা, তার দল আর যাই হোক মহিলাদের অসম্মান করতে পারে না, এটা প্রমাণ হয়ে গেছে। আর আজকে আমরা বিশ্বাস করি বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে, দেরি হলেও সঠিক বিচার মানুষ পাবে এবং তারই ফলে আজকে আমাদের বিধায়ক আজকে মুক্তি পেয়েছেন।